আজকে আমরা দেখব কিভাবে আমাদের মেশিনে বা লোকাল ডিভাইসে মঙ্গোডিবি ইনস্টল করতে হয়। এর জন্য আমরা ব্রাউজারে যেয়ে লিখব মঙ্গোডিবি ডাউনলোড এবং প্রথম যে লিঙ্কটা আসবে আমরা যদি এটায় প্রবেশ করি এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা অন এটায় ক্লিক করব এবং এর উপরে ভিত্তি করে আপনি এখানে কিছু অপশন পাবেন। এই ভার্সনটা আপনার চেঞ্জ করার দরকার নাই, এখান থেকে আপনি জাস্ট আপনার প্ল্যাটফর্ম যেটা আছে সেটার জন্য ডাউনলোড করে নেবেন। তো আমার ক্ষেত্রে এটা উইন্ডোজ, তার জন্য আমি উইন্ডোজ নিচ্ছি এবং প্যাকেজটা অবশ্যই এমএসআই নেবেন। এখন ডাউনলোডে যদি ক্লিক করেন দেখেন ফাইলটা আপনার লোকেশন জানতে চাবে এবং এখানে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পরে আপনারা এরকম একটা ফাইল দেখতে পারবেন এবং এটাতে আপনি যদি গো দেন ডিফল্ট কিছু ইনস্ট্রাকশন জানতে চাবে, এগুলো আপনি সব অ্যাকসেপ্ট করে আস্তে আস্তে এগিয়ে যাবেন এবং এটাও দিবেন কমপ্লিট। দেন দেখেন এইখানে ডাটা ডিরেক্টরি দেখাচ্ছে, এইটা আপনি কপি করে নেবেন। এইটা কপি করে নিয়ে যে কোনো এক জায়গায় আপনি সেভ রাখবেন। আমি এখন একটা টেক্সট ফাইলে জাস্ট এটা সেভ রাখলাম এবং তারপরে চলে যাব নেক্সট ইনস্টল। সো এটা কিছু ইনফরমেশন জানতে চাবে এক্সটার্নাল, এই সব ইনফরমেশন দিয়ে দিবেন এবং তারপরে ইনস্টলেশনটা করে ফেলবেন। ইনস্টলেশন শেষে আপনারা এরকম একটা উইন্ডো পাবেন যেটা হচ্ছে মঙ্গোডিবি কম্পাসের। আমরা আপাতত এই মঙ্গোডিবি কম্পাসটা কি এটা নিয়ে আলোচনা করব না, আমরা সিম্পলি এটাকে কেটে দিচ্ছি এখন। এবং এরপরে আমরা আবার চলে যাব আমাদের ব্রাউজারে। এখান থেকে আমরা ডক্সে যদি যাই এবং এখান থেকে আমরা ক্লিক করব সার্ভার। এই সার্ভার থেকে আমরা দেখব ইনস্টলেশন। তারপরে আমরা যেহেতু কমিউনিটি এডিশনটা ডাউনলোড করেছি এই কমিউনিটি এডিশনে যাব এবং এখানে আপনার যে সিস্টেমের উপরে আপনি কাজ করছেন সেটাই প্রবেশ করবেন। আমার ক্ষেত্রে এটা উইন্ডোজ। এবং একটু যদি নিচে স্ক্রল করে আসি আমরা একটা পাথ দেখতে পাবো, এই যে এটা আমরা একটা কপি করে নিচ্ছি এবং আমরা প্রিভিয়াসলি যে ফাইলটা এখানে ক্রিয়েট করেছিলাম টেক্সট ফাইল, সেখানেও দেখেন এই পাথটাই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। অর্থাৎ যদি ডিফল্ট ইনস্টলেশনটা চেঞ্জ না করেন তাহলে আর আপনার ওইভাবে পাথটা সেভ না রেখে এই ডকুমেন্টেশন থেকে যদি নিয়ে নেন তাহলেও কাজ করবে। তো এটা কপি করার পরে আমরা ওপেন করব আমাদের সিএমডি এবং এইখানে আমি সিম্পলি পেস্ট করে দেবো এটা এবং ড্যাশ ভার্সনটাও সাথে আমি দেখব এবং এখন যদি এন্টার দিই আপনারা এরকম একটা আউটপুট দেখতে পারবেন। যদি আপনাদের আউটপুটটা এরকম আসে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইনস্টলেশনটা প্রপারলি হয়েছে। এইটা বাদে যদি অন্য কিছু আসে তখনই বুঝবেন যে কোনো একটা ইরর অবশ্যই আছে। যদি দেখেন এরকম কোনো ইরর আসছে তখন আমি বলবো আমাদের ভিডিওটা প্রথম থেকে আবার ফলো করে আসেন, তাহলেই আশা করি সলভ হয়ে যাবে। তো মঙ্গোডিবির এই পাথটা বারবার লিখে ইউজ করা কিন্তু খুবই সমস্যাদায়ক এবং এই পাথটা বারবার আপনি কপি করে যদি ডকুমেন্টটিকেও আনেন তাহলেও কিন্তু সমস্যাদায়ক বিষয়টা এবং অনেক বড়। তো আমরা যেটা করব আমরা এই সি থেকে বিন পর্যন্ত এতটুকু অংশ কপি করে নিব এবং এখন আমরা চলে যাব আমাদের সিস্টেম ভেরিয়েবলে। এই যে এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল এটাই যাচ্ছি এবং এখানে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করব এবং এখানে যে পাথটা আছে দেখেন এই যে পাথ, এই পাথে ক্লিক করে আমরা পাথে যে আসলে এডিট দিব এবং এইখানে আমরা নতুন একটা ভেরিয়েবল অ্যাড করব। তো এই জন্য এখানে ক্লিক করব নিউ এবং এখানে আমরা যেটা এবং যেই পাথটা কপি করলাম বিন পর্যন্ত সেটা এখানে বসিয়ে ওকে দিয়ে দিব এবং এখন আমরা কি করব দেখেন এটা তো সেভ হয়ে গেছে এবং ওকে দিয়ে অফ করে দিচ্ছি সব ওকে। এবং এখন সেম যেটা আমাদের আবার অফ করে অন করা লাগবে কারণ আমরা যেহেতু একটা সিস্টেম ভেরিয়েবল অ্যাড করেছি। অন করার পরে আমি যদি এখন লিখি মঙ্গো ড্যাশ ভার্সন, দেখেন আগের যে আউটপুটটা ছিল সেটাই কিন্তু দিচ্ছে। অর্থাৎ গ্লোবালি আমি আমাদের মঙ্গোটাকে আসলে সেট করে নিলাম অ্যাজ এ ভ্যারিয়েবল হিসেবে। তো আমাদের মঙ্গোডিবি ইনস্টলেশন কিন্তু শেষ, বাট আমরা যদি এখন আমাদের সিএমডিতে জাস্ট মঙ্গো লিখে এন্টার দেই দেখেন এখানে লেখা আসছে যে কানেক্টিং টু মঙ্গোডিবি অ্যান্ড এটার আরও ইনফরমেশন দিচ্ছে এবং আমরা একটা কার্সার কিন্তু আপ ডাউন করতে দেখছি। অর্থাৎ আমরা অলরেডি কিন্তু চলে এসেছি আমাদের মঙ্গোডিবির ভেতরে। এইখানে যদি আমি এখন লিখি যে শো ডিবিএস এবং এন্টার দিই, এই যে আমার ডাটাবেস যদি কিছু থাকতো সেটা দেখাতো। এখন শো ডিবিএস কি এবং কিভাবে কি কাজ করে এগুলো নিয়ে আমরা আলোচনা করব না, বাট আমরা কিন্তু দেখতে পারলাম যে খুব ইজিলি আমরা
ইনস্টল করতে পারলাম এবং মঙ্গো লিখলেই আমরা আমাদের যেই টার্মিনাল আছে সেখানে আমরা মঙ্গোডিবির ভেতরে প্রবেশ করতে পারলাম এবং আমরা এইখানে কিন্তু মঙ্গোডিবির ভ্যালিড যেই কোয়েরিগুলো আছে সবগুলো এখানে এক্সিকিউট করতে পারবো এখন। তো অনেক সময় এরকম হতে পারে যে আপনাদের এই মঙ্গো লেখার পরে সার্ভারটা স্টার্ট হচ্ছে না, এর কারণ হচ্ছে ম্যানুয়ালি অনেক সময় রান করা লাগে। এটা যদি এরকম আপনাদের হয় তখন আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের এখানে সার্চ দিবেন সার্ভিস লেখে এবং সার্ভিসে যাওয়ার পরে আপনারা এমে চলে যাবেন, অর্থাৎ একটু নিচে এসে খুঁজবেন মঙ্গোডিবি, এই যে মঙ্গোডিবি, এবং এইখানে দেখবেন যে লেখা থাকবে শুধু স্টার্ট। তখন আপনারা স্টার্টে ক্লিক করলেই আপনাদের সার্ভারটা রান হয়ে যাবে। তো আসলে মঙ্গোডিবির যে ইনস্টলেশন প্রসেস পুরাটাই এই ডকুমেন্টেশনের এখানে বলা আছে, বাট এই কাজটা একটু কমপ্লিকেটেড বলে আমি আসলে আপনাদের ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিলাম কীভাবে কাজ ইনস্টল করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।